এখন এমন একটা সময় অতিবাহিত হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে কাফেররা, ইসরায়েলরা, ইহুদিরা তাদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। তার পিছনে একটাই কারণ, শুধুমাত্র আমরা মুসলমানরা আজ কথা বলি না। যদি আমরা যদি কথা বলতাম, প্রত্যেকটা দেশ থেকে সবাই যদি আমরা কথা বলতাম, আমরা মনে করি আমাদের দেশে তো কোনো কিছু হচ্ছে না, আমাদের বাংলাদেশে তো কোনো নির্যাতন নিপীড়ন হচ্ছে না, হচ্ছে ওই দিক থেকে হোক। এমনইভাবে অন্যান্য দেশ, মুসলিম কান্ট্রি যারা রয়েছে, সৌদি আরব, ভারত, দুবাই আর অন্যান্য যারা যেসব মুসলিম কান্ট্রি রয়েছে, এইসব মুসলিম কান্ট্রিতে সবাই মনে করতেছে ওই সাইড দিয়ে হোক। সম্মানিত ভাইরা আমার, আমরা এমন মনে করতে মুসলমানদের অবস্থায় এমন হয়ে গিয়েছে, মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন বেড়ে গিয়েছে। কথা কোন ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, মুসলমানরা আর ঘুমিয়ে থাকলে চলবে না। মুসলমান বীরের জাতি, মুসলমান বিড়ালের জাতি নয়, মুসলমান সিংহের জাতি, মুসলমান ঘুমিয়ে থাকার জাতি নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে চাই, আজ যদি মুসলমানরা জেগে ওঠে, কাফের বেঈমান যারা ইসলামের বিপক্ষে যারা কথা বলতেছো, কোরআনের বিপক্ষে যারা কথা বলতেছো, তোমরা পালিয়ে যাওয়ার জন্য ইন্দোরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, গোটা বিশ্বের মুসলমানের কথা বাদ নাই দিলাম, আমাদের বাংলাদেশের মুসলমানদের দিকে তাকান, আমাদের বাংলাদেশের ইমানদারদের দিকে তাকান। আমাদের বাংলাদেশে ইমানদারদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে কি হচ্ছে না? কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আজ গোটা বিশ্বের ভিতরে, সমস্ত বিশ্বের ভিতরে শুধুমাত্র নির্যাতন নিপীড়ন হচ্ছে। আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে আসি, এই জন্য বেশি নির্যাতন নিপীড়ন আসতেছে। কারণ আমরা কোরআন থেকে জ্ঞান অর্জন করতেছি না, আমরা কোরআন থেকে দূরে সরে রয়েছি। কোরআন থেকে জ্ঞান অর্জন না করার কারণে আমাদের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হচ্ছে না, আল্লাহ রসুলের আনুগত্য আমাদের ভিতরে আসতেছে না। না আসার কারণে গোটা বিশ্বের মুসলমানদের উপরে কাফের বেঈমান নাস্তিকরা তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, তাহলে পবিত্র কুরআনুল কারীমের কত নম্বর সূরা তেলাওয়াত করেছি? 33 নম্বর। জোরে বলেন কয় নম্বর? 33 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুল আহজাব। সূরাটির নাম কি? আরো জোরে বলেন, সূরাটির নাম কি? সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত। জোরে বলেন কয় নম্বর আয়াত? কয় নম্বর? 35 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কালিমার ভিতরে দুইটা পুরস্কার রেখেছেন তার বান্দাদের জন্য। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা পুরস্কার রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দুইটা পুরস্কার রেখেছেন। কি কি পুরস্কার আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। এবার আসেন কি কি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আদাল্লাহু লাহুম মাগফিরাহ। এক নম্বরে যে পুরস্কার আমি তোমাদেরকে দেব, সেই পুরস্কারটা হলো তোমাদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এরপরে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়াজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম স্থান অর্থাৎ জান্নাতুল ফেরদাউস এর মেহমান হিসেবে কবুল করবেন। সম্মানিত ভাইরা আমার, পুরস্কারের কথা বললাম কয়টা? দুইটা পুরস্কার। তাহলে পুরস্কারের কথা আপনারা শুনলেন, কিন্তু কাজ আছে। কোনো কাজ ছাড়া, কোনো পারিশ্রমিক ছাড়া কেউ কি কোনো পুরস্কার দেয়? দুনিয়ার ভিতরে কেউ দেবে?
আপনি যার পিছনে ঘোরেন না কেন, যার সঙ্গে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেতা, আপনি যার সঙ্গে থাকবেন, আপনার যে মালিক থাকবে, আপনি যার দোকানে অথবা কাজ করেন অথবা যার চাকরি করেন না কেন, তার কোনো কিছু কাজ করে দিতে হয় কি হয় না? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের দুইটা পুরস্কার দেব। দুইটা পুরস্কার কিসের জন্য দেবে আল্লাহ রাব্বুল আলামিন? এবার আসেন চলে যায় আয়াতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন 10টা কাজের কথা জানিয়ে দিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, আর একবার। সম্মানিত ভাইরা আমার, 10টা কাজ করা লাগবে, 10টা আমল করা লাগবে। 10টা আমল যদি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই 2টা পুরস্কার বাজেট করে রাখবে। বলি সুবহানাল্লাহ। দেখেন 2টা পুরস্কার খুব চমৎকার পুরস্কার, কিন্তু আপনার জীবনের গুনাহগুলো সব মাফ করে দেবে আল্লাহ। আর কি দেবে? তাফসীরের ভিতরে এসেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করবেন। বলি সুবহানাল্লাহ। এবার আসেন সরাসরি আয়াতের দিকে চলে যাই। 1 নম্বর যে কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বর যে কাজ তোমরা করবা, 1 নম্বর যে আমল করবা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, তোমাদেরকে মুসলমান হওয়া লাগবে। জোরে বলেন কি হওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদেরকে মুসলমান হওয়া লাগবে। এবার আসেন, আমরা তো বুঝি আমার পিতা মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান, আমার দাদা মুসলমান, সেই সূত্রে আমরা বুঝি আমরা মুসলমান। আবার বুঝি তার দাদা মুসলমান, আমার নানা মুসলমান, তার নানা মুসলমান। এমনই ভাবে আমরা বুঝি যে আসলে তো আমরা মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য বললেন যে তোমাদের মুসলিম হওয়া লাগবে? জানার দরকার আছে না নাই? কারণ আমরা এখনো মুসলিম হতে পারি নাই। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিল্লাই বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কি মায়া মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে মানুষদেরকে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষদেরকে যদি ডাকতেন তাহলে বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। অথবা যদি নবীকে ডাকতেন তখন ডাকতেন ইয়া আইয়ুহান নবী। আর রাসূলদের যদি ডাকতেন তাহলে ডাকতেন ইয়া আইয়ুহার রাসূল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাদেরকে ডাকছেন? যারা ঈমানদার। জোরে বলেন কাদের? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত দাবি, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছু আবদার সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের কাছে করে। বলি সুবহানাল্লাহ। এবার আসেন আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, আমি তোমাদেরকে ডাক দিচ্ছি। আমানু ইত্তাকুল্লাহ, আমি রব, আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কি করো? ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিল্লাই বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা খাঁটি মুসলমান না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না।
তাহলে এখান থেকে বোঝা যায় যদি মুসলমান যদি খাঁটি মুসলমান হতে হয় সর্ব অবস্থায় কার বেশি বেশি ভয় করা লাগবে? কার বেশি বেশি ভয় করা লাগবে? আমরা সাধারণত পুলিশকে যেমন ভাবে ভয় পায় মানুষ, এর থেকে যদি পুলিশকে যেভাবে ভয় পায় ওর থেকে যদি 50% যদি আল্লাহকে যদি মানুষ ভয় পাইতো তাহলে আমাদের সমাজের মসজিদগুলোতে নামাজের কাতারে ফুল মুসল্লি থাকতো। আরো মসজিদ বাড়ানোর জন্য মসজিদে আরো বেশি কাজ করতে হতো। কারণ হলো সেকে যদি আল্লাহকে যদি 50% ভয় পাইতো, আল্লাহকে যখন ভয় পাইবে আর মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিবে, নামাজের জন্য আসো, তোমরা নামাজের জন্য আসো, নামাজের মাধ্যমে রয়েছে কল্যাণ, নামাজের জন্য আসো, আমি তোমাদেরকে ডাক দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর থেকে যখন ডাক দিত তাহলে আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে কখনো নামাজকে বাদ দিয়ে কাজের ভিতরে থাকতো না। কতক্ষণ ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, তাহলে এক নম্বরে হলো যে কাজটা করা লাগবে, এক নম্বরে হলো মুসলমান হওয়া লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নাম্বার আমল কি তোমরা শুনে নাও, জেনে নাও। ও বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি 2 নাম্বার আমল, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 2 নাম্বার যে কাজ করা লাগবে, 2 নাম্বার যে আমল করা লাগবে, আপনার আমার যে 2 নাম্বার আমল করা লাগবে সেই আমলটা হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বিশ্বাসী হওয়া লাগবে, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, রাসূলের প্রতি ঈমান আনা লাগবে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খাঁটি মুমিন যারা হবে তারা তখন খাঁটা মুমিন যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে কালিমার ভিতরে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লাই বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, প্রকৃতই পক্ষে মুমিন তো তারাই হবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, রবের কথা যখন স্মরণ করবে, আল্লাহর কথা যখন স্মরণ করবে, মুমিন যারা হবে, মুমিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত, কেঁপে উঠবে, কুলুবুহুম, তাদের অন্তর সমূহ কেঁপে উঠবে, তাদের অন্তরের ভিতরে অর্থাৎ তাদের মনটা কেঁপে উঠবে। আল্লাহর ভয় যখন কেঁপে উঠবে আপনার আমার, তখন তো আপনি আমি বুঝতে পারবো যে আমরা খাঁটি মুমিন হতে পারছি কিনা। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করব তখন আমাদের অন্তর কেঁপে উঠবে। মুমিন হতে গেলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমরা স্মরণ করব, যারা মুমিন হবে তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করবেন তখন তাদের অন্তর কি হবে? কেঁপে উঠবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুমিন হবে যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তখন তাদের জাদাতুহুম ঈমানা, জাদাতুহুম বেড়ে যাবে, ঈমানা ঈমান বেড়ে যাবে। তাদের কি বেড়ে যাবে? ঈমান বেড়ে যাবে। ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপরে আল্লাহ বললেন মুমিন যারা হবে তারা সব সময় আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে চলবে। তাহলে যে কথা বলতেছিলাম, দুইটা পুরস্কার দেবে আল্লাহ। জোরে বলেন কয়টা? মনে আছে তো? এক নাম্বার হলো যারা 10টি কাজ করবে তাদের এক নম্বরে হলো যে পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দিবেন, তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন। 2 নম্বরে হলো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে 10টা কাজ করতে হবে, 10টা আমল করতে হবে। 1 নম্বর যে আমলের কথা বললাম, মুসলমান হতে হবে। 2 নম্বরে হলো মুমিন হতে হবে। আপনি আমি যদি খাঁটি মুমিন যদি না হতে পারি, আপনি আমি যদি খাঁটি মুমিন যদি না হতে পারি, তাহলে আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু মনের ভিতরে মুনাফিকি কাজ করবে। মুনাফিকি যদি আপনার মনের ভিতরে কাজ করে, তাহলে আপনার ওই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা কোনো কিছুই কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন 3 নাম্বার যে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্য করতে হবে। এবার আসেন কার আনুগত্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ ডাক দেখেন কিভাবে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই এই ঈমানদার শোন, তুই শোন, এইভাবে কিন্তু বলেন নাই। আল্লাহর ডাক দেখেন কেমন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কেমন সম্মান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো। আমানু আতিউল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা আনুগত্য করবে। কার আনুগত্য করতে হবে? জোরে বলেন, চিল্লাই বলেন মুসলমান, কার আনুগত্য? ওই যে বললাম আনুগত্য করতে হবে। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য করতে হবে। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আমার নবী আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবা। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা থাকবে, তোমাদের ভিতরে যারা দায়িত্বশীল থাকবে, তাদের বেশি বেশি করে তোমরা আনুগত্য করবে। এবার আসেন কেমন নেতার আপনি আনুগত্য করবেন, কেমন নেতার অনুকরণ করবেন। আর আনুগত্য, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করলে কি হবে, কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাজেট করবেন। দেখবেন যে নেতার ভিতরে আল্লাহর
ভিতরে এসে আল্লাহর কোরআন অনুযায়ী যে নেতা চলবে ওই নেতার আপনি আনুগত্য করবেন। আর দেখবেন 2 নম্বরে হলো যার ভিতরে রাসূলের সুন্নাত রয়েছে, রাসূলের সুন্নাত অনুযায়ী যে নেতা আমল করে, শুধু সেরাতে আমল করে, শুধু শুরুতে আমল করে না, সেরাতেও আমল করে। এই 2টা গুণ যে নেতার মধ্যে থাকবে সেই নেতার আপনি আমি আনুগত্য করব। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে তার আনুগত্য করতে হবে, তার আনুগত্য করা ফরজ। আর রাসূলের সুন্নাহ অনুযায়ী যে নেতা চলবে তার আনুগত্য করবে। তার আনুগত্য যদি আপনি আমি যদি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার আমাদেরকে পুরস্কার স্বরূপ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে আমাদেরকে কবুল করবেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা রে আমার, তাহলে বুঝলাম কোন নেতার আনুগত্য করতে হবে। আমরা কে দুনিয়ার ভিতরে এমন নেতার আনুগত্যকারী নেতা শুক্রবারে ছাড়াও অন্য কোনো নামাজ পড়ে না, সব নেতা এমন নেতার আমরা দুনিয়ার ভিতরে আনুগত্যকারী। দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, আবার পায়ের টাকনোর নিচে কাপড় থাকে, মুখে নেয় দাড়ি, বারবার শুধু ইমানদারের সঙ্গে করে আড়ি, আর আড়ি আড়ি করে, আর ইমানদারদের উপরে জুলুম নির্যাতন করে। কতক্ষণ ঠিক না বেডি? নেতার মুখে দাড়ি নাই, নেতার মাথায় টাবি নাই, টুপি নাই, নেতার মুখে পাঞ্জাবি নাই, নেতার সেরাতে যদি নেতার শুরুতে যদি মিল থাকে, শুরুতে যদি সুন্নত থাকে কিন্তু সেরাতে যদি মিল না থাকে, তাহলে ওই নেতার আনুগত্য করা যাবে না। আমরা তো এখন 5 টাকা চায়ে ভুলে যাই, আমরা এখন 10 টাকার আইসক্রিমে ভুলে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নেতার পিছনে চলতে বলেছেন। যে নেতার পিছনে চললে আপনি আমি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত বাজেট করবেন, ওই নেতার পিছনে চলার দরকার আছে না নাই? মুসলমান কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা রে আমার, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে এবং আমার রাসূলের আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করে? তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করতে থাকে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা রে আমার, এবার আছেন 4 নম্বর যে কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 4 নম্বর যে আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। চিল্লাইবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সত্যবাদী হতে হবে। কি হতে হবে? এখন মিথ্যা দিয়ে সমাজটা এখন ভরা। কতক্ষণ ঠিক না বেঠি? যদি থাকে ইটাগাছা বহু বাজারে, কিন্তু একজন যদি ফোন করে যে ভাই কোথায় আছেন, তা বলে ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি তো এখন খুলনা রোড মোড়ে আছি। এরকম বাটপার আছে না নাই? এখন এই মোবাইলের মাধ্যমে 19 শতাব্দীর শেষে আবিষ্কার মোবাইল, শিখছে তো যে মিথ্যারি বিল। 19 শতাব্দীর শেষে আবিষ্কার মোবাইল, সে তো যে মিথ্যারি বিল। এটা তো দেখা যায় যুবক যুবতীর দিল। কতক্ষণ ঠিক না বেরি? এটা তো দেখা যায় যুবক যুবতীর দিল। মোবাইল মোবাইল, এই মোবাইলটা হলো মিথ্যার বিল। অধিকাংশ মানুষ এই মোবাইলের মাধ্যমে বেশি বেশি মিথ্যা কথা বলে। কতক্ষণ ঠিক না বেটি?
সম্মানিত ভাইরা আমার, আপনি যদি সদা সর্বদা সত্য কথা বলেন তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বাজেট করবেন। আর আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি মিথ্যা কথা বলবেন, মিথ্যার উপরে পরিচালিত হবেন। মিথ্যা যখনই বলবেন, একটা মিথ্যা কথা বললেন, একটা মিথ্যা কথা বলার পরে ওই মিথ্যাকে ঢাকতে গিয়ে আপনার আরো হাজার হাজার মিথ্যা কথা বলে লাগে কি লাগে না? কি লাগে না? বারবার মিথ্যা কথা বলা লাগে। আপনি একটা মিথ্যা বললেন, বারবার আপনার মিথ্যা কথা বলা লাগবে। আর আপনি যদি মিথ্যা না বলে যদি সত্য কথা বলেন যে ভাই আমি অমুক জায়গায় আছি, অথবা এই কাজের এই ব্যাপার, এইভাবে যদি আপনি বলেন তাহলে আপনার কাছে বারবার কেউ জিজ্ঞেস করবে না যে ভাই আপনি কোথায় আছেন, ভাই আপনি কি করতেছেন, ভাই কি খবর, বারবার আপনার কাছে জিজ্ঞেস করবে না। আপনি যখন সত্য কথা বলবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য খুশি হয়ে যাবে। খুশি হয়ে আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। যখন জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতুল ফেরদাউস দান করবেন, তখন বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে যে কথা বলতেছিলাম, 2টা পুরস্কার দান করবে, মনে আছে তো? মনে আছে? 10টা কাজ। কয়টা? 10টা। কেবল বললাম কয়টা? 4টা বললাম। 1 নম্বরে হলো মুসলমান হতে হবে, 2 নম্বরে হলো ইমানদার হতে হবে, 3 নম্বরে হলো কি হতে হবে বলেন? আনুগত্যশীল হতে হবে। 4 নম্বরে হলো সত্যবাদী হতে হবে। এবার আসেন 5 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 5 নম্বরে যে আমলটি করবা, যে কাজটি করবা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। والصابرين والصابرات। 5 নম্বরে যে আমল করবা, তোমাদেরকে ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আমরা এখন ধৈর্যশীল হতে পারি নাই। আমরা ধৈর্য হারিয়ে ফেলি। কিভাবে হারিয়ে ফেলি? কিছুদিন আগে সবার ধান উঠলো, মনে করেন এখনো ধান উঠে নাই, ধান ফুলে গেছে, সুন্দর ধান হয়েছে, শীষে ভরা ধান আপনার মাঠে রয়েছে। আপনি ধান প্রতিদিন দেখেন, আর সকালে উঠে ধান দেখেন, আর মনে মনে আনন্দ করেন আর বলেন আল্লাহ এবার আমার ধান দিয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু ধান কাটা 10 থেকে 15 দিন আগে আপনার ধানে যদি কারেন্ট পোকা লাগে, কিছু মানুষ তখন বলতে থাকে আল্লাহ আমি নামাজ পড়েছি, আল্লাহ আমি রোজা থেকেছি, আল্লাহ আমি দিনের পথে দান করেছি, আল্লাহ নুড়ি চড়ে আমার ধানে এসে কারেন্ট পোকা লাগে, নড়ে চড়ে আমার ধানে এসে কারেন্ট পোকা লাগে। এরকম মানুষ আছে না নাই? এইরকম মানুষ আছে। আমরা ধৈর্য হারিয়ে ফেলি। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর নবী সাহাবীরা এমন ভাবে ধৈর্য ধারণ করেছে। আল্লাহর নবীর সাহাবীরা দিন প্রচারের স্বার্থে, ইসলামের স্বার্থে আল্লাহর নবীর সাহাবীরা তারা পেটে পাথর বেঁধেছে। এই আল্লাহর নবীর সাহাবীদের পাথর বাঁধার ভূমিকা এখন পালন করতেছে ওই ফিলিস্তিনের মুসলমানেরা। কতক্ষণ ঠিক না বেটি? এখন এমন একটা সময় অতিবাহিত হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে কাফেররা, ইসরায়েলরা, ইহুদিরা তাদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। তার পিছনে একটাই কারণ, শুধুমাত্র আমরা মুসলমানরা আজ কথা বলি না,
আর যদি আমরা যদি কথা বলতাম, আর যদি কথা বলতাম, প্রত্যেকটা দেশ থেকে যদি সবাই যদি আমরা কথা বলতাম, আমরা মনে করি আমাদের দেশে তো কোনো কিছু হচ্ছে না, আমাদের বাংলাদেশে তো কোনো নির্যাতন নিপীড়ন হচ্ছে না, হচ্ছে ওই দিক থেকে হোক। এমনইভাবে অন্যান্য দেশ মুসলিম কান্ট্রি যারা রয়েছে, সৌদি আরব, ভারত, দুবাই আর অন্যান্য যারা যেসব মুসলিম কান্ট্রি রয়েছে, এইসব মুসলিম কান্ট্রিতে সবাই মনে করতেছে ওই সাইড দিয়ে হোক। সম্মানিত ভাইরা আমার, আমরা এমন মনে করতে করতে মুসলমানদের অবস্থায় এমন হয়ে গিয়েছে, মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন বেড়ে গিয়েছে। কতক্ষণ ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, মুসলমানরা আর ঘুমিয়ে থাকলে চলবে না। মুসলমান বীরের জাতি, মুসলমান বিড়ালের জাতি নয়, মুসলমান সিংহের জাতি, মুসলমান ঘুমিয়ে থাকার জাতি নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে চাই, আজ যদি মুসলমানরা জেগে ওঠে, কাফের বেঈমান যারা ইসলামের বিপক্ষে যারা কথা বলতেছো, কোরআনের বিপক্ষে যারা কথা বলতেছো, তোমরা পালিয়ে যাওয়ার জন্য ইন্দোরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, গোটা বিশ্বের মুসলমানের কথা বাদ নাই দিলাম, আমাদের বাংলাদেশের মুসলমানদের দিকে তাকান, আমাদের বাংলাদেশের ইমানদারদের দিকে তাকান। আমাদের বাংলাদেশের ইমানদারদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে কি হচ্ছে না? কতক্ষণ ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আজ গোটা বিশ্বের ভিতরে, সমস্ত বিশ্বের ভিতরে শুধুমাত্র নির্যাতন নিপীড়ন হচ্ছে। আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে আসি, এই জন্য বেশি বেশি নির্যাতন নিপীড়ন আসতেছে। কারণ আমরা কোরআন থেকে জ্ঞান অর্জন করতেছি না, আমরা কোরআন থেকে দূরে সরে রয়েছি। কোরআন থেকে জ্ঞান অর্জন না করার কারণে আমাদের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হচ্ছে না, আল্লাহ রসুলের আনুগত্য আমাদের ভিতরে আসতেছে না। না আসার কারণে গোটা বিশ্বের মুসলমানদের উপরে কাফের বেঈমান নাস্তিকরা তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। কতক্ষণ ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার,